আমার গাইড আমাকে এখন নিয়ে যাচ্ছে ঝর্ণা দেখাইতে। সামনে একটা ঝর্ণা আছে, আমরা ওই ঝর্ণাতে যাব দেখতে। একটু কাদার উপরে হাঁটতে হবে, দেখি একটু কাদা রাস্তা। এখানে পাহাড়ের জিরি ধরে আমরা আগাবো, সামনে একটু ঝর্ণা দেখতে যাব। আমরা এখন এই খাল ধরে ধরে, পাথরের ধরে ধরে সামনে যাচ্ছি এ দেখানোর জন্য, ঝর্ণা দেখার জন্য। এটা বাংলাদেশ না হয়ে অন্য কোনো দেশ হইলে সুন্দর যাতায়াতের জন্য সেফটি একটা ট্রেকিং লাইন থাকতো, মানুষ যেহেতু সুন্দরভাবে উপভোগ করতে পারতো। তো এটা যেহেতু বাংলাদেশ, আমরা ওই পদ্ধতিতে যাই নাই, আমরা ন্যাচারালি রেখে দিছি। ন্যাচারালি আমরা খালের ভিতর দিয়ে আধা পথ ধরে হেঁটে হেঁটেই আমরা উপভোগ করব। অনেক ভ্রমণ পিপাসু এখানে আসে, বোঝা যায়, পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে। এদিকেও দেখা যাচ্ছে বৃষ্টির পানিতে ঝিরঝির। এটাও একটা চিকন খাল, বর্ষায় পানি গড়ায়। এখানেও পাথর দেখা যাচ্ছে, প্রচুর পাথর দেখা যাচ্ছে। এদিকেও পাথর দেখা যাচ্ছে। আমরা একটু সাবধানে থাকি, উপরে সাপ টাপও থাকতে পারে হয়তো। এখন বাজে দিনের 11টা, খুব রোদ, কিন্তু এই জায়গাটা একেবারে ছায়া ঘেরা, একেবারে অন্ধকার। বর্ষায় বৃষ্টিতে এখানে প্রচুর পানি গড়ায়, বোঝা যায়। এই বৃষ্টির পানির সাথে প্রচুর গাছ বাস এসে এখানে জড়ো হয়েছে, এখানে দেখা যাচ্ছে। পাহাড়, দুই দিকে পাহাড় অনেক উঁচু। নিচে আমরা খাল ধরে সেই ঝর্ণার উৎসস্থলের দিকে যাচ্ছি। এটা পাথর, সব নিচে সব পাথর। আমরা সেই জিরি ধরে হাঁটতেছি, আগাচ্ছি, ঝর্ণার উৎসমুখের দিকে যাচ্ছি। সম্ভবত প্রায় 15 মিনিট লাগবে। 15 মিনিট পরে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে